তো আজকে ঘুম থেকে উঠেছিলাম না 6টার সময়। তো তারপর হাঁটতে গিয়েছিলাম, তো বেশিক্ষণ হাঁটিনি, আধ ঘন্টা হেঁটে চলে এলাম। তো আধ ঘন্টাও হয়নি, মানে ওই 20 থেকে 25 মিনিট এরম হবে। তো বেশিক্ষণ হাঁটিনি, যেহেতু ঘরে অনেক কাজ রয়েছে, সেগুলো তো আগে সারতে হবে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় সুস্থ আছি। তো দেখতে এলাম গাছে কোনো ফুল আছে কিনা। এই বাড়িটা হলো আমাদের, আগে এই বাড়িতে থাকতাম, এখন আর থাকি না। তো আমরা ছোট্ট ঘরটায় থাকি। তো দেখা যাক, দেখি গাছে ফুল আছে কিনা। এই দেখো, এগুলো সব নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ গাছে ফুল হয়ে আছে অল্প অল্প। তো এগুলো দেখি তুলবো। তো চলো, এখানেও তুলসী গাছ। তো কত সুন্দর পাখির ডাক, সকালবেলা ঘুম থেকে উঠে না এই পাখির ডাক, পাখির কিচিমিচি শব্দ শুধুমাত্র গ্রামেই শোনা যায়। তো খুব ভালো লাগে জানো তো। আরও যদি ভোরের দিকে ওঠা যায়, যখন একদম অন্ধকার থাকে, এই শীতের সময় হালকা হালকা কুয়াশা পড়ে, এই দৃশ্যর মতন সুন্দর কোথাও নেই আমাদের গ্রাম ছাড়া। তো দেখো, কয়েকটা নীলকণ্ঠ ফুল হয়েছিল। তো আজকে আমার জন্যই হয়তো নীলকণ্ঠ ফুল কটা ছিল, নাহলে সবাই তুলে নিয়ে কিন্তু চলে যায়। আর এই দেখো, এটা কি ফুল গাছ আমি তো জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে যাও এটা কি গাছ। তো এটা আমার শাশুড়ি মা বসিয়েছে। তো দেখো, 3টে ডাল 3 দিকে হয়ে কত সুন্দর ফুল ফুটে আছে। এটা না জাস্ট সাজিয়ে রাখার জন্য, এটা ঠাকুরকে সেবা করার জন্য না, ঠাকুরের পায়ে ফুল দেওয়ার জন্য না। তো এইটা দেখো, কলকা ফুলের মতো দেখতে, এটাও কি ফুল এটারও নাম জানি না। তো যাই হোক, দেখো এখানে তো আমার ভাগ্যে আজকে কিন্তু ঠাকুরকে ফুল দেওয়ার মানে ভাগ্যটা রয়েছে। না হলে তো ফুল একদমই পাওয়া যায় না। ভোরবেলা উঠে সবাই কিন্তু ফুল তুলে নিয়ে চলে যায়। তো আমার শাশুড়িমা একটু ঝড়ঝাঁটি করে, তো সবাই ফুল তুলে নিয়ে চলে যায় বলে। তো কি বলবো বলো, আমি ফুল দিই বা অন্য কেউ আমার গাছ থেকে ফুল নিয়ে, তারা তো নিজে পেটে খাওয়ার জন্য নিয়ে যায় না, তারা ভগবানের পায়ে দেওয়ার জন্য নিয়ে যায়। তো আমি দিই বা তারা দেয়, সেই তো আমার গাছের ফুল ভগবানের পায়েই পড়ে। তো এই কথাটা এটা আমি ভেবে থাকি, কিন্তু আমার শাশুড়ি মা বোঝে না, সবসময় ঝগড়াঝাটি করে এই ফুল তোলা করে। তো আমি ওনার কোনো কথাই কানও দিই না। তো যাই হোক, দেখো এখানে আমি কয়েকটা এই সামনের গাছ থেকে শিউলি ফুল কুড়িয়ে নিলাম, আর নিয়ে দেখো ফুলগুলো আমি ধুয়ে এনে রেখে দেবো, যেহেতু পায়ে পা মারানে থাকে, কাদায় ফুলগুলো পড়ে। তো একটু ঠাকুরকে দেওয়ার আগে একটু ফুলগুলো ধুয়ে নেওয়াই ভালো। তো তারপর দেখো, তোমাদের দাদা ভাই মানে এই যে পাখিগুলো সব এসছিল, ওদেরকে দেখো খাবার দিয়ে দিচ্ছে। অন্য সময় আরও পাখিরা আসে, যদি আরও সকালবেলা দোকান খুলে ওদেরকে খেতে দেওয়া যায়, তো 100 থেকে 200টা পাখি কিন্তু এখানে জমা হয়ে থাকে। তো দেখো, আমি ফুলগুলো ভালো করে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে চলে এলাম। তো দেখো, এখনও কিন্তু কুয়াশা আছে, আর ঘড়ির কাঁটায় দেখো এখন বাজে 7টা। তো তারপরে আধা ঘন্টা পরে মানে 7:30 যখন সময় হয়েছে, তখন আমার সোনামা উঠে গিয়েছে। তো উঠে গিয়ে দেখো, ও যেহেতু কাল রাতে ফুল প্যান্ট পরেনি, তো এখন দেখো ফুল প্যান্টটা আমি মানে রেখেছিলাম, যেহেতু নতুন শীত পড়ছে, তো ফুল প্যান্ট বা জ্যাকেট কোনো কিছুই মানে বের করা হয়নি। তো দেখো, ওকে বের করে ব্রাশটা হাতে দিলাম, আর ও দেখো ব্রাশ করতে চলে গেল। তারপর দেখো, আমি সকালে খাওয়ার জন্য চা আর মুড়ি আর টোস্ট নিয়ে এসেছিলাম, যেহেতু মেয়ে খাবে টোস্ট দিয়ে চা, আর আমরা খাবো ওই অল্প মুড়ি নিয়েছিলাম। আর কাল রাতের একটা সিঙ্গারা ছিল, সেইটাই দিয়ে খাওয়া হবে। তো আর মা কাল রাতে যে চাউমিনটা এনে দিয়েছিল মেয়ের জন্য, সেই চাউমিনটা আমি একটু কড়ার মধ্যে হালকা নেড়ে দিয়ে গরম করে নিলাম, তো মেয়েকে দিলাম। তো মেয়ে খেতে চাইছিল না, আমি ওকে বুঝিয়ে বললাম, দিদা অনেক আশা করে নিয়ে এসছে তোমার জন্য, তুমি যাতে তোমার খাওয়ার জন্য, তো তুমি একটু খাও। তো কাল রাতে রুটি করেছিলাম, আমি রুটি নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো সেই মুড়ি কটা নিয়েছিলাম, তো মুড়ি কটা তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, ভয়েসটা দিতে পারছি না,
কারণ প্রচণ্ড সর্দি, দুটো নাক একদম বন্ধ হয়ে যাচ্ছে, দম দিতেও পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো কি আর করা যাবে। তো দেখো সকালবেলা অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও জামা কাপড়গুলো দেখো কেচে এনে তারে মেলে দিলাম। আর এই দেখো তার ভর্তি হয়ে গিয়েছে সকাল সকাল। কবে থেকে বলছি তারটা একটু ভালো করে বেঁধে দেওয়ার জন্য, তো আমাদের বাড়িতে কেউ নেই যে এই কথাটা শোনার জন্য। তো জামা কাপড়ের তারটা একটু ভালো করে বেঁধে দেবে। তো খুব সুন্দর রোদ, আর সকাল থেকে উঠে না আমি একটু রোদে বসেছিলাম। তো এই বৃষ্টি বৃষ্টি রোদ খুবই ভালো লাগছে গায়ে, যেহেতু গায়ে না শীত শীত করছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, শরীরটা খারাপ, তো রোদে বসলে একটু শরীরটা ভালো লাগছিল। তো দেখো একদম তার ভর্তি হয়ে গেল জামা কাপড়গুলো দিয়ে। তো যাই হোক দেখো এখন আমি রান্না বসাবো। তো কি রান্না করা যায় দেখা যাক, যেহেতু আজকের কোনো মাছ নিয়ে কোনো কাকু বা দাদারা আসেনি, আর মাছও কেনা হয়নি। আর জানো তো এই ঝুড়িটার মধ্যে দেখো দুটো ফুলকপির মানে ডাঁটা ছিল। তো ভেবেছিলাম তো ফুলকপির ডাঁটা দিয়ে খেসারির ডাল দিয়ে রান্না করব, সেটা কিন্তু আর হয়ে ওঠেনি। ফুলকপির ডাঁটাগুলো দেখো একদম শুকিয়ে গিয়েছে। তো ঘরের ভেতরটা ভালো করে আমি ঝাঁট দিয়ে নিলাম, এগুলো পরে ফেলে দেবো, এখন তো ঝাঁট দিয়ে নিই। আর আমার মেয়ে না শুধু সব মানে নানা রকমের খেলনা নিয়ে খেলবে, আর একটু গুছিয়ে তুলেও রাখে না, এদিক সেদিক তক্তার নিচে যেন না ফেলে রাখে। আর তক্তাটা যেহেতু নিচু একদম, আর ভেতরে ঢুকে আমি একদম কিন্তু ঝাঁটও দিতে পারি না, এটাই একটু ভীষণ সমস্যা হয়। তো যাই হোক দেখো ঘরের ভেতরটা তো ঝাঁট দিলাম, এখন আমি বাইরেটা ঝাঁট দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, মানে খুব শরীরটা খারাপ লাগছিল তো একটু শুয়েছিলাম। তো তারপর উঠলাম, আর এই দেখো ফুলকপি দুটো কিনলাম 15 টাকা করে, 30 টাকা। তো আজকে নিরামিষ তরকারি বানাবো, কোনো ডিম মাছ মাংস কিছুই হবে না, শুধু ফুলকপি আলুর দম হবে, মানে ফুলকপি আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি হবে। তো এটাই রান্না হবে, আর ভাত হবে। তো ফুলকপিগুলো না খুবই ভালো, কি সুন্দর ফুল ফুল মতো, আর একদম কচি ফুল। তো যাই হোক দেখো এখানে আমি ফুলকপিটা কাটতে বসে গেলাম, ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আর মেয়েকে খাওয়ানোর পর মেয়ে চলে গিয়েছে আমার মায়েদের বাড়িতে। তো আমার ছোটো বোনেরও পরীক্ষা হচ্ছে, তো আমার কাকার ছেলে আছে না, তো ওর সাথে খেলা করে, এখানে ওর সাথে মানে খেলার কোনো সাথী বা বন্ধু নেই। তো ও ওই জন্য এখানে থাকতে চায় না, চলে যায় মানে 9টা, 9:30, 10টার দিকে কিন্তু বের হয়ে যায়। ওকে যে একটু পড়াতে বসবো, ওর বদমাইশি একদম মানে পালিয়ে গিয়েছি। আর এখন দেখো মানে কোনো তরকারি তো আজকে রান্না হয়নি, শুধু এই ফুলকপি আলুদের দম। তো খুবই ভালো করে বানিয়েছিলাম, একদম ডিমের তরকারির মতো। একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। তো যে কোনো তরকারি শাহি গরম মশলা ব্যবহার করলে তরকারির টেস্টটা আরও দারুণ বেড়ে যায়। তো আমি এখন এই গরম মশলাটাই তরকারির মধ্যে ব্যবহার করে থাকি, আর জিরে ভেজে গুঁড়ো করে দিলে তার তরকারির টেস্টটাও আলাদা হয়। ভিডিওটা এখানেই শেষ করছি, কাল অবশ্যই দেখাবে।